ফরজ কয়টা? চারটা। আরো জোরে বলি, কয়টা? চারটা। এক নম্বর কি? সমস্ত না, দুহাত না, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখন দুহাত বিলে শুরু করলেই সে এক আলোচনা শুনছিলাম, বলতে বলতে 19টা হয়ে গেল। বলছে হুজুর ফরজ কয়টা? 19টা, 15টা, বলতে বলতে 19টা। বলছে হুজুর আপনারা হয়তো বলতে পারছি না, আরো আছে। এক নম্বর কি? মুখমণ্ডল ধৌত করা, মুখস্থ করা। এক নম্বর কি? ধৌত করা। দুই নম্বর কি? দুই হাতের কনুই সহ ধৌত করা। দুই নম্বর কি? অনেকে মনে করছেন এইগুলো কি পড়াচ্ছে, মুখস্থ আছে। যাদের মুখস্থ আলহামদুলিল্লাহ ভালো, যাদের মুখস্থ তাদেরকে জানা আছে। 3 নম্বর কি? মাথা মাসেহ করা। 3 নম্বর কি? মাসেহ করা। মুখ দিয়ে বললেও সব, জানা জিনিস বললেও কি সব, শুনলেও সব। 4 নম্বর কি? দুই পায়ের টাকনি সহ ধৌত করা। এবার আসুন, আমরা ওযু করতে গেলাম, যাওয়ার পরে ওযুর প্রথমে যে সুন্নত তরিকা আছে সেটাও আমরা মানলাম না, আর সুন্নত তরিকা পরে যাই। মনে করেন যে খুব তাড়াতাড়ি, আপনার মতো ব্যস্ত মানুষ পৃথিবীতে কেউ নাই, ওযু করতে যায় হাত বাত ছাদ করে দিই, মুখে জোরে জোরে হয়ে পানি মারলাম। শুনুন, জোরে পানি মারা কিন্তু মাকরু, অপছন্দনীয়। আস্তে আস্তে সুন্দরভাবে ধীরে স্থির ওযু করুন। একবার ধোয়া ফরজ, একবার ধোয়া কি ফরজ, 3 বার ধোয়া সুন্নত। সহিহ বুখারী শরীফ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ধুইতেন। সহিহ মুসলিম শরীফে আছে 235 নম্বর হাদিস, কোনো সময় একবার, কোনো সময় 2 বার, কোনো সময় 3 বার। আর সহিহ বুখারী শরীফ 159 নম্বর হাদিস, 3 বার ধুইতেন। তে একবার ধোয়া ফরজ, যদি আপনার একবারে ফরজ আদায় হয়ে যায় তাহলে এনাফ। তারপর ধুলি সুন্নত তরিকায় হবে। কি তরিকা হবে? সুন্নত তরিকায় হবে। আর যদি 3 বার ধোয়ার পরও আপনার জাররা পরিমাণ, কি পরিমাণ? জাররা পরিমাণ, অনুপরিমাণ, ইঞ্চিত পরিমাণ পানি না ঢোকে এই মুখমণ্ডলে, এই চুল থেকে শুরু করে এই কানের লতি থেকে শুরু করে এত পর্যন্ত, আপনার ওযু হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? জাররা পরিমাণ থাকা থাকলে। হুজুর দাড়ির ভিতর তো পারে যায় না, দাড়ি আলাদা, দাড়ি খিলাল করতে হবে, দাড়ি খিলাল করতে হবে। তাহলে 1 নম্বর ফরজ কি বললাম? কিঞ্চিত পরিমাণ ফাঁকা থাকা যাবে না। আপনি যতই বিজি হন, যত বড় অফিসার হন, ব্যস্ততার কারণে এই জায়গায় কোনো কি খেলা তামাশা না, ভালো করে খেয়াল করুন। 2 নম্বর, নাম্বার 2, আপনার ফরজ হচ্ছে কি? 2 হাতের কনুই সহ ধৌত করা। বিশেষ করে শীতকালে, বিশেষ করে শীতকালে ওযু করতে যায় পানি দিচ্ছেন, এইসব দেওয়ার পরও কি হয়ে যাচ্ছে? এই যে আপনার এখানে এইভাবে যদি ভালো করে না ঘষা যায়, পানির ভিতরে পোষাবে না। কি হবে না? পোষাবে না। আপনার কনুই সহ, বলে যে কনু এত কিন্তু আছে ধৌত করা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিকুল শিরোমণি, রয়েসের মুহাদ্দিসিন, হাদিসের সম্রাট যিনি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনেছি, ওযুর যেখানে যেখানে পানি থাকছে, স্পর্শ করছে, ওই জায়গায় কিয়ামতের ময়দানে নূর চমকাবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগল পর্যন্ত ধৌত করি। কি পর্যন্ত? এইভাবে হাতা গুছিয়ে নিয়ে বগল পর্যন্ত ধৌত করি। সুবহানাল্লাহ। সাহাবীদের সুন্নাত। আপনাকে বলি না বগল পর্যন্ত ধৌত করতে হবে। তাহলে আপনি 3 বারের ভিতরে সুন্দর করে এক জাররা পরিমাণ, শীতকাল হোক না পরিমাণ হোক, এটা সুন্দর করে কি ঘষবেন, ঘষে ফরজটা আদায় করবেন। মনে থাকবে? 3 নম্বর, মাথা মাসেহ করা। 4 ভাগের 1 ভাগ মাসে করলেই ফরজ আদায় হয়ে যায়। আপনার সহিহ বুখারী শরীফে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি দেখলাম যে শুধু 1 ভাগ কি উপরে এটুক মাসেহ করলেন। আবার অন্য হাদিসে আছে যে আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাসেহ করছে। এখন উলামায়ে কেরামের মত 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে হয়ে যায়। সব রকম হাদিস আছে। মাসেহ করলে আপনার ব্রেন ঠান্ডা থাকে, মগজ ঠান্ডা থাকে, কোনো পেরেশানি থাকে না, বিজ্ঞানের কথা।
আমরা সুন্দরভাবে সম্পূর্ণ মাথাটা কী করবো? মাসেহ করবো। 4 নম্বর 2 পায়ের টাকনি সহ ধৌত করা। 4 নম্বর কি? 2 পায়ের টাকনি সহ ধৌত করা। শুধু পা ধুলেই হবে না, টাকনি সহ ধুতে হবে। এই যে হাতের আর এই একই কেস, একই কাহিনী। বিশেষ করে শীতকালে এই যে গুড়মুড়ি গাছে আপনার শুধু পানি দিলে কি ধোয়া হয় না, ভিতরে পানি প্রবেশ করে না, ভিতরে পানি প্রবেশ করে না। হাত দিয়ে ডলে ডলে যতক্ষণ আপনার সন্ধ্যা লাগবে পানি ঢুকি নাই ততক্ষণ পর্যন্ত করেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সুন্নত তরিকায় উযু করার জন্য চেষ্টা করব। যদি আপনার সুন্নত তরিকায় নাও পারেন, ফরজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। যদি কিঞ্চিত পরিমাণ এই ফরজগুলো বাদ যায়, অনুপরিমাণ বাদ যায়, আপনার অজু হয় নাই। আর অজু না হলে কি হবে না? নামাজ হবে না। অজুর আগে আরেকটা বিষয় আছে, সেটা আগামী জুম্মায় বলবো। অজুর আগে আরেকটা বিষয় আছে, গোসল। এই গোসল আগামী জুম্মায় বলবো ইনশাআল্লাহ। দেখেন, আমি বললাম যে সুন্নত তরিকায় আমরা যে অজু করতে হবে,